বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে চলছে এক বিতর্ক। গত 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও শ্রদ্ধা জানানোর কারণে বয়কটের মুখে পড়েছেন দেশের বহু জনপ্রিয় শিল্পী, অভিনেতা, সঙ্গীত শিল্পী, সংবাদকর্মী ও মডেল। আজ শনিবার বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই শিল্পীদের ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচি ঘোষণা করেছে কিছু শিক্ষার্থী। তারা এই শিল্পীদের কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টারে লেখা হয়েছে, কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন। শহীদদের রক্তকে তাচ্ছিল্য করে যারা গণহত্যার পক্ষে বৈধতা তৈরি করছে তাদের চিনে রাখুন। ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিকেল 5টায় কালচারাল ফ্যাসিস্টদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি হবে। পোস্টারে যাদের ছবি ও নাম যুক্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন আর্টসেলের জনপ্রিয় গায়ক লিঙ্কন, রাহুল আনন্দ, অভিনেতা সিয়াম, অরুণা বিশ্বাস, মেহের আফরোজ শাওন, নাফিজা তুষি, সাজু খাদেম, টয়া, সুনেরা, পিয়া জান্নাতুল, ইরফান সাজ্জাদ, সাকিব খান, পারশা মেহেজাবিন সহ আরও অনেকে। এছাড়াও আরও বেশ কয়েকজনকে কালচারাল ফ্যাসিস্ট আখ্যায়িত করে বয়কটের ডাক দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফেসবুকে ব্যাপক আলোচনাও চলছে এ নিয়ে। একজন হামিদ আশরাফ লিখেছেন, এখনও অনেক কালচারাল ফ্যাসিস্ট আছে। আগে তারা মুজিববাদ নিয়ে গলা ফাটাতো, এখন ভোল পাল্টে অন্যভাবে নিজেদের প্রমাণ করতে চাইছে। এরা আসলে ছদ্মবেশী। আরেকজন ফারজিনা মালিকের ভাষ্য, এক হাসিনা নয়, হাজার হাসিনা জন্ম নেয়। কারো বিপক্ষে কিছু বললেই লেবেল দেওয়া হয় কালচারাল ফ্যাসিস্ট, আওয়ামী দোসর বা ভারতের দালাল। তবে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিযুক্তদের অনেকেই। অভিনেতা খায়রুল বাশার ফেসবুকে লিখেছেন, আজ নাকি আমার ক্যাম্পাসে আমার ছবিতে জুতা নিক্ষেপ হবে। আমার অপরাধটা কি? আমি কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি? নাকি শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছি? যদি তাই হয় তবে আমার ছবিটা বড় করে প্রিন্ট করুন, সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করুন। আমি হাসি মুখে গ্রহণ করব, কারণ আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছ, তোমাদের উদ্দেশ্য আলাদা। তবুও আমি তোমাদের জন্য ভালোবাসা আর শুভকামনা জানাই। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাকে কেন্দ্র করে সমাজে নতুনভাবে বিভক্তির রেখা তৈরি হচ্ছে। শিল্প সংস্কৃতির মানুষদের বয়কট করা শুধু তাদের ব্যক্তিগতভাবে নয়, দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকেও গভীরভাবে আঘাত করতে পারে। এখন প্রশ্ন, শিল্প সংস্কৃতির মানুষদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে হেয় করা কি সঠিক, নাকি মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার এক নতুন রূপ এটা? এই উত্তর হয়তো আজকের এই জুতা নিক্ষেপ কর্মসূচির পর আরও স্পষ্ট হবে, আবার হয়তো নতুন বিতর্কের জন্ম নেবে। আয়েশা আক্তার, ডেস্ক নিউজ, জিরো টিভি।